আল্লাহ নবী ১,৫০০ বছর আগে বলেছেন, মান হাব্বা সুন্নতি, যে উম্মত আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ হাব্বানি, সেজন্য সুন্নতকে ভালোবাসলো না, সেজন্য স্বয়ং আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। সুবহানাল্লাহ করেন। যারা সুন্নতকে ভালোবাসলেন তারা রাসূলকে মহব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ নবী কয়, ওয়া মান হাব্বানি, আর যে উম্মত আমি রাসূলকে ভালোবাসলো, মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো সেজন্য স্বয়ং আল্লাহ নবীকে ভালোবাসলো। আল্লাহ নবী বলেন, উম্মত যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো, ওই উম্মত আমি নবীর সঙ্গে একই জান্নাতে বসবাস করবে। আল্লাহু আকবার। তাহলে সুন্নতের দাম কেমন আমরা তো বুঝি না। নবীর উম্মত, সুন্নতের পরিচয় নাই, সুন্নত কি জিনিস আমরা জানি না, সুন্নতের গুরুত্ব আমরা বুঝি না। বিখ্যাত আলেম যিনি ছিলেন আল্লামা আবু সুফিয়ান, নাম কি? আবু সুফিয়ান। যার প্রথমে ছিল আল্লামা আবু সুফিয়ান, যার কিতাব পরে পরে আমরা আপনাদেরকে কিছু বয়ান শোনাই। শুধু আমি না, সমস্ত উলামায়ে কেরাম। নামের আগে ছিল আল্লামা আবু সুফিয়ান। বর্তমান সময়ে ওনার প্রতিটা কিতাবের মধ্যে আল্লামা শব্দ নাই, ওনার নাম দেখা যায় আবু সুফিয়ান আস-সাউরি। আবু সুফিয়ান আস-সাউরি। আরবিতে সাউরি শব্দের অর্থ হচ্ছে বলদ। বলেন কি? বলদ। সাউরি শব্দের অর্থ কি? বলদ। এখন ওনার নাম তো ছিল আল্লামা আবু সুফিয়ান। এখন আল্লামা শব্দ কেন কেটে দিলেন? শুধু আবু সুফিয়ান আর সাউরি কেন রাখলেন? এটার একটা রহস্য আছে না নাই? সম্মানিত হাজিরিন, একদিন নামাজ পড়ার জন্য আল্লামা আবু সুফিয়ান মসজিদের মধ্যে প্রবেশ করলেন। আপনারা বলেন তো দেখি, মসজিদে কোন পা দিয়া প্রবেশ করা আল্লাহর নবীর সুন্নাত? কোন পা দিয়ে? কিন্তু আমরা অনেকে মসজিদে আসা যাওয়া করি, কোন পা দিয়া ঢুকছি, কোন পা দিয়া বের হইছি, এটার খবর কি? আল্লামা আবু সুফিয়ান আস-সাউরি মসজিদে ঢুকতে গিয়া ওনার জিন্দেগি ডান পায়ের জায়গা ভুলবশত তিনি বাম পা দিয়ে প্রবেশ করলেন। আসলে ঢুকার কথা ছিল কোন পা দিয়া? এখন তিনি ভুলবশত, মনের ভুলে তিনি ঢুকছে কোন পা দিয়া? সঙ্গে সঙ্গে জিহ্বার মধ্যে কামড় দিলেন মসজিদে ঢুকে। আমি করলাম কি? এই কাম তো নবীর উম্মত কোন মুসলমান করতে পারে না। আরে মসজিদে ঢুকা এটা তো রাসূল শিখাই গেছে, ডান পা দিয়া সুন্নাত। আমি বাম পা দিয়ে ঢুকে ফেললাম। আমি তো মুসলমানের কাজ করি নাই, আমি তো একটা বলদের মতো কাজ করলাম। নিজেরা কত তুচ্ছ মনে করেছে, নিজেরা কত একেবারে নিম্ন ভেবেছেন। তিনি বলেছেন যে আবু সুফিয়ান, আল্লামা আবু সুফিয়ান একটা বলদের কাজ করতে পারে, সে আল্লামা যোগ্য নয়। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে তিনি আল্লামা শব্দ কেটে দিলেন। সমস্ত সাহাবীদেরকে বলল, সাহাবীরা শুন, আমারে তোমরা হুজুর কইও না, আমারে তোমরা আল্লামা কইও না। সাহাবীরা কয়, হুজুর আপনি আমাদের ইমাম, আপনি হইলেন আমাদের হুজুর, আপনি কেন হুজুর না বলার জন্য নিষেধ করছেন?
আবু সুফিয়ান বললেন, শোনো নবীর সাহাবীরা, আমার কথা ছিল ডান পা দিয়ে আল্লাহর কোন মসজিদে ঢুকা, আমি তো ভুলবশত বাম পা দিয়ে মসজিদে ঢুকে ফেলেছি। আমার জীবন থেকে যে ভুলবশত নবীর একটা সুন্নতকে আমি ছেড়ে ফেললাম, আমার ভয় লাগে না জানি ময়দান হাসরের দিন আমার নবীর সুপারিশ থেকে আমি আবু সুফিয়ান বঞ্চিত হয়ে যাই। আল্লাহু আকবার। জীবনে সুন্নত ছাড়ছে কথা বলেন? এও কি ইচ্ছা করে না ভুল করে? ভুল করে ডান পায়ের জায়গায় বাম পা দিয়া মসজিদে ঢুকলেন। এই ভুল করার কারণে তিনি আফসোস করতেছে, হায় রে, এই গোটা জিন্দেগিতে কোনোদিন সুন্নত আমি ছাড়ি নাই, আজকে যে ভুলবশত মসজিদে আমি বাম পা দিয়ে ঢুকলাম, নবীর একটা সুন্নত আমি বাদ দিয়ে ফেললাম, না জানি হাসরের দিন এই সুন্নতকে জড়িয়া করে নবীজির সুপারিশ থেকে আমি সুফিয়ানকে বঞ্চিত করে ফেলে। আল্লাহু আকবার বলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার নাম আজকে থেকে আল্লামা শব্দ বলবা না। আল্লামা শব্দ কেটে দিলেন, তিনি তার নাম রাখলেন, আজকে থেকে আমার নাম হলো আবু সুফিয়ান আস-সাউরি। সাউরি মানে বলদ মার্কা সুফিয়ান। নামের অর্থ কি? বলদ মার্কা সুফিয়ান। সাহাবীরা কয়, হুজুর আপনার নাম বলদ রাখলেন। আবু সুফিয়ান কয়, নবীর সাহাবীরা শুন, হাসরের দিন আল্লাহ নবীর সামনে যখন আমি দাঁড়াইব, নবীজি যদি বলে, আবু সুফিয়ান রে, আমার একটা সুন্নত দুই করে মসজিদে ডান পা দিয়া ঢুকার কথা ছিল, তুমি কেন বাম পা দিয়ে ঢুকলে? একটা সুন্নত কেন তোমার জীবন থেকে তুমি বাদ দিয়ে দিলে? আমি আবু সুফিয়ান আল্লাহ নবীকে এই কথাটা সেদিন বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ভুল করেছি সুফিয়ান, একটা ভুল করেছি একদিন, আর আমি আবু সুফিয়ান গালি শুনছি সারা বছর। কি বছর? আল্লাহু আকবার। আজকে ওনার কিতাবের মধ্যে লেখা আবু সুফিয়ান আস-সাউরি, কোথাও লেখা নাই আল্লামা আবু সুফিয়ান আস-সাউরি, লেখা আছে কি আবু সুফিয়ান আস-সাউরি, মানে বলদ মার্কা সুফিয়ান। তার উদ্দেশ্য কি ছিল? একটা সুন্নত বাদ দিয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্নত ভুলবশত ছাড়ছি একদিন, আর এই সুফিয়ানে একটা সুন্নতের মশক দিতে গিয়ে গালি শুনছি সারা বছর। কি বছর? আল্লাহু আকবার। তারা সুন্নতকে কেমন গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহর নবী আম্মা আয়েশা, আল্লাহ নবী ছিলেন একটু বৃদ্ধ, আম্মা আয়েশা ছিলেন একটু কুমারী। গভীর রজনীতে উঠলেন, আল্লাহ নবী আম্মা আয়েশা বললেন, আয়েশা শোনো, গভীর রজনী কেউ জাগ্রত নাই, পশু পাখিরা পর্যন্ত যার যার স্থানে ঘুমিয়ে গেছি। আসো, আজকের এই গভীর রজনীতে আমরা দুইজনে মিললে একটা দৌড়ের প্রতিযোগিতা করব। সুবহানাল্লাহ। কিসের প্রতিযোগিতা? জামাই বউয়ের দৌড়ের প্রতিযোগিতা। আয়েশা মুশকি মুশকি আসি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শেষ বয়সে গিয়ে আপনাকে দৌড়ের প্রতিযোগিতা দিতে মন না চায়। দৌড়ের প্রতিযোগিতা দিতেছে কার লগে? বউয়ের লগে। কার লগে? আল্লাহু আকবার। দেখেন নবীদের সুন্নাত কিভাবে নকল করেছেন, আমি শুধু উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এখান থেকে দৌড় দিব কিলার পর্যন্ত যাবে। আল্লাহ নবী ইচ্ছাকৃতভাবে আস্তে আস্তে দৌড় দিলেন। আম্মা আয়েশা একটু জোরে দৌড় দিয়ে ফার্স্ট হয়ে গেলেন। তো স্ত্রী ফার্স্ট হয়েছে, মনটা এবার খুশি না বেজার? যে বিডি ফার্স্ট হয়েছে মনটা কেমন? আল্লাহ নবী কইতেছে, আমি তাকাইয়া দেখলাম আয়েশার মনটার মধ্যে হাসি। সুবহানাল্লাহ। কল আজকে রজনী শেষ হয়ে গেল, আবার কিছুদিন গেল। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী আবার বললেন, আয়েশা ঘুম থেকে উঠো, গভীর রজনীতে আসো, আজকেও আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা করব। সুবহানাল্লাহ।
আম্মা জান এসে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু শুধু আমার লগে পারতেন না, কি এর লেগে বারবার প্রতিযোগিতা করেন? আসলে আল্লাহ নবী যদি দৌড় দিতেন, দৌড় দেওয়ার মতন, আল্লাহ নবী পারতেন কিনা? বলেন না, পারতেন কিনা? এবার আল্লাহ নবী গভীর রজনীতে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ নবী আবার দৌড় দিলেন। এবার আল্লাহ নবী একটু জোরে দৌড় দিছে, আম্মা জান আয়েশা পিছনে পড়ে গেছে। আল্লাহ নবী কি হয়ে গেছে? ফাস্ট হয়ে গেছে। এবার আল্লাহ নবী আয়েশার দিক তাকায়া দেখে আয়েশার মনটা একটু মলিন। মনটা কি মলিন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আয়েশা শুনো, কাজা ওয়া কাজা। এই হাদিসের মধ্যে কাজা ওয়া কাজা এই শব্দটি দুইবার উল্লেখ করেছেন। সেদিনের দৌড়ের প্রতিযোগিতায় তুমি আমাকে হারাইছো, আজকে সেদিনের দৌড়কে কাজা করতে গিয়া, কাজা পূরণ আদায় করতে গিয়ে আমি একটু জোরে দৌড় দিয়া তোমারে হারাইয়া সেদিনের কাজা আদায় করেছি। এই যে নবীজি গভীর রজনীতে আম্মা জান আয়েশাকে নিয়ে, তার তোমার স্ত্রীকে নিয়ে একটা দৌড় দিছিলেন। আমরা এমন উম্মত আছি, আমরা জীবনে এই সুন্নতকে আমরা কোনদিন আদায় করতে পারবো? শরমে তো বাড়ি না, প্রতিযোগিতা দিবেন। এই হাদিসটাকে নকল করেছেন আশরাফ আলী থানভী। সুবহানাল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী বৃদ্ধ বয়সে গভীর রজনীতে ডাক দিলেন, বিবি রে বিবি, আয়, দুনিয়ার সব মানুষ ঘুমায়, আজকে আমরা দুইজনে মিলে একটা দৌড়ের প্রতিযোগিতা করব। আশরাফ আলী থানভীর বিবি কই, আপনার কি হইল স্বামী? এই বৃদ্ধ বয়সে বুঝে দৌড় প্রতিযোগিতা দেওয়ার শখ জাগছে। আসলে কি এই বৃদ্ধ বয়সে দৌড়ের প্রতিযোগিতার শখ ছিল, না নবীজির সুন্নতকে আদায় করার কথা? ওই যে নবীজি গভীর রজনীতে আম্মা জান আয়েশাকে নিয়ে একটা দৌড় দিছিলেন, তো নবীর উম্মত আল্লামা আশরাফ আলী থানভী তিনি সেই সুন্নতকে আদায় করার জন্য তিনি গভীর রজনীতে উঠলেন। তিনি চিন্তা করে দেখলেন যে আমার জীবনে নবীজির এমন কোন সুন্নত নাই যে সুন্নত আমি ছাড়ছি। সুবহানাল্লাহ। আমরা গিয়ে জীবনে সুন্নত মানি না, আর আশরাফ আলী থানভী জীবনে সুন্নত কি করেন নাই? ছাড়েন নাই। তিনি বলতেছেন, হায়রে, চিন্তা করে দেখলেন আমার জীবনে কোনো সুন্নত বাদ পড়ে নাই, তবে একটা সুন্নত এখন পর্যন্ত পালন হয় নাই। সেই সুন্নতটা কি? সেই সুন্নতটা হলো আল্লাহ নবী তার কুমারী বিবিকে নিয়ে রাতের বেলা একটা দৌড়ের প্রতিযোগিতা দিয়েছিল। আমার জীবনে এই সুন্নতটা পালন করার বাকি আছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার দৌড় প্রতিযোগিতা নিয়ে আশরাফ আলী থানভী গভীর রজনীতে তার বিবিকে নিয়ে বললেন, বিবি, আমার বিবি দৌড় প্রতিযোগিতা দেখ। আশরাফ আলী থানভী আস্তে আস্তে দৌড় দিলেন, বিবি ফার্স্ট হয়ে গেল, বিবির মন খুশি হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর আবার ঘুম থেকে উঠলেন, এবার আবার দৌড় প্রতিযোগিতা দিলেন। এবার আশরাফ আলী থানভী নবীর হাদিসকে নকল করার জন্য, নবীর হাদিস নবীর সুন্নতকে মানার জন্য বৃদ্ধ বয়সে জোরে জোরে দৌড় দিলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে জোরে দৌড় দিলেন। এবার আশরাফ আলী থানভী ফার্স্ট হয়ে গেলেন। এবার বিবির মনের দিকে তাকায় বলতেছেন, বিবি, তোমার মনটা মলিন কেন? আজকে তুমি ফার্স্ট হতে পারো নাই? আশরাফ আলী থানভী সেদিন বলেছিলেন, কাজা ও কাজা, তুমি জানো এই বুড়া বয়সে দৌড় প্রতিযোগিতা দেওয়ার শখ আমার ছিল না। আমার জীবনে সব সুন্নত পালন করেছি, শুধু এই সুন্নতটাই বাকি ছিল। সুবহানাল্লাহ। আজকে এই সুন্নতটা আমি পালন করে আমার জীবনে রাসূলের সুন্নত পরিপূর্ণ করলাম। গভীর রজনীতে আম্মা জান আয়েশাকে এই দুইটা শব্দ বলেছিলেন, কাজা ও কাজা। আজকে আমিও সেই শব্দগুলো আমার মুখ দিয়ে তোমাকে বললাম, কাজা ও কাজা। সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদে ঢুকি, কোন পাও দিয়া মসজিদে ঢুকে কোন পাও দিয়া মসজিদ থেকে বের হয় সেই খবর আমরার মধ্যে নাই, আছে নাকি? মসজিদ ঢুকে কোন সময় মুসলমান, আগেরকার দিন আমরা দেখলাম রনকলা মাঠে ফুটবল খেলা হইতো। রনকলা মাঠে কি হইতো? শীতলার মানুষ, লালচুদিগির পাড়ের মানুষ
ফুটবল খেলা দেখার জন্য বসার কোনো প্লেস নাই, উপরে কোনো সামিয়ানার ব্যবস্থা নাই, রোদের মধ্যে, উত্তপ্ত রোদের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। ফুটবল খেলা দেখার জন্য মুসলমান 4টায় খেলা শুরু, 2টায় গিয়া জায়গা দখল করে আছি। কয়টা খেলা শুরু? কয়টা? 4টায়। খেলা শুরু 4টায়, মুসলমান রংকলা মাঠে গিয়ে জায়গা দখল করে 2টায়। বলেন কয়টা? কে রে? আগে যদি জায়গা না লইতে পারে তাহলে খেলারও সুন্দর করে কি? আগেরকার মুসলমান আর এখনকার মুসলমান আমরা খেলারে গুরুত্ব দিচ্ছি। 4টায় খেলা শুরু, 2টায় চলে গেলেন, 2 ঘন্টা 3 ঘন্টা আগে খেলার মাঠে চলে গেলেন। মসজিদে 1:30টায় জুম্মার নামাজ, আপনি 1:25 মসজিদে ঢুকছি। 1:30টায় জুম্মার নামাজ শুরু, ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াইছে, খুতবা পড়বে। এমন সময় মুসল্লি মসজিদে খেলার মাঠে 3 ঘন্টা আগে, আর মসজিদে ঢুকছে 5 মিনিট আগে। খেলার মাঠে 3 ঘন্টা আগে, খেলার মাঠ খেলা চাওয়ার জন্য গেছে মুসলমান, আর মসজিদে ঢুকছে 1:30টায় নামাজ, 1:25 ঢুকছে, এবং 2 মিনিট দেরি হইলে চোখ ফাঁক দিয়ে গড়ে ফেলছে হুজুরের নামাজটা পড়ায় না কেন? ঠিক কিনা বলে? মুসলমানের স্বভাব। মুসলমান পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করে জিন্দেগি যেইভাবে চালাচ্ছেন, এই জিন্দেগি কিন্তু একদিন ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। বেলা উঠে বেলা ডুবে, ও মুসলমান, দুনিয়ার বেলা ঘুরে বারে বার। ঠিক কিনা বলেন? এই যে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত হয়ে যায়, প্রতিদিন এটার প্রকৃতির নিয়ম, উঠে নিভছে, উঠে নিভছে। কিন্তু একটা বেলা আছে যেটা হলো তোমার আমার হায়াতের বেলা। সম্মানিত হাজিরিন, হায়াতের বেলা যদি মুসলমান ডুবে যায়, আর কোনদিন তোমার হায়াতের বেলা উঠবে না, উঠবে না। দুনিয়াতে বেলা দেখছেন, বেলা উঠতেছে, ডুবতেছে, কিন্তু আপনার আমার হায়াতের জিন্দেগি এই যে পার হয়ে যাচ্ছে, অস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এই বেলা আর কখনো উঠবে? উঠবে না। জিন্দেগি একটু রং দিয়ে সাজান ও মুসলমান। মেজর ক্যাপ্টেন একটা ছেলে সেনাবাহিনীতে চাকরি নেবে, সেনাবাহিনীতে চাকরি নেওয়ার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে। এমন সময় মেজর ক্যাপ্টেন নজর করে দেখে ছেলেটা সুঠাম দেহের অধিকারী, সুন্দর, লম্বায় ঠিক আছে, বডি ঠিক আছে, দেখতে সুন্দর, সেনাবাহিনীর চাকরির জন্য তিনি সিরিয়ালে দাঁড়াইছি। এমন সময় মেজর ক্যাপ্টেন তার উপর নজর রাখছে, হাত দিয়া টান দিয়া দুইরা তার চেক আপ রুমে নিয়ে গেছে। তাকে চেক আপ রুমে নিয়ে সব কিছু চেক করা হলো। মেজর ক্যাপ্টেন চেক করানোর পরে ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ যুবক, দুনিয়ায় তোমার কপালে সেনাবাহিনীর চাকরি নাই। কি নাই? মেজর ক্যাপ্টেন কয়, তোমার কপালে সেনাবাহিনীর চাকরি নাই। যুবকটা বললেন, স্যার আমি কি কোনো মাপে কমতি আছি? না, তোমার সব ঠিক আছে, আমার ওজন, আমার বডি ফিগার সবকিছু ঠিক আছে।